হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন জব আপডেট। আবারও নতুন দুইটি ডিস্ট্রিক্টের তরফ থেকে সিএইচওর রিটেন এক্সামের ডেট ঘোষণা করলো বোর্ড। এইখানে কিভাবে তোমরা তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে, তাছাড়া তোমাদের কি কি ডকুমেন্টস ক্যারি করতে হবে এবং কি কি আপডেট প্রোভাইড করা হয়েছে, এবং সবচেয়ে যেটা তোমাদের গুড নিউজ, এই সিএইচও এক্সামে তোমাদের কিন্তু কোনোরূপ নেগেটিভ মার্কিং থাকছে না। বাকি যাবতীয় ডিটেলস কিভাবে তোমরা পাবে, কতজন ক্যান্ডিডেটকে ইন্টারভিউর জন্য শর্টলিস্টেড করা হবে, যাবতীয় আপডেট প্রোভাইড করা হয়েছে এই নোটিফিকেশনে। এবং আরেকটি নতুন ডিস্ট্রিক্টের তরফ থেকে তোমাদের কিন্তু স্টাফ নার্সের ডকুমেন্ট ভেরিফিকেশন সংক্রান্ত নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। তো সমস্ত রকম আপডেট থাকছে আজকের এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি তোমাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থেকো এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনো চ্যানেলে নতুন, এই রকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। ক্যান্ডিডেটদেরকে মাস্ট অরিজিনাল ফটো আইডেন্টি প্রুফ, পাসপোর্ট, আধার কার্ড এবং ভোটার কার্ড, এই তিনটি ডকুমেন্টসের ভিতরে যে কোনো একটা ডকুমেন্টস অরিজিনাল কিন্তু ক্যারি করতে হবে। এবং অ্যাডমিট কার্ড তোমাদেরকে কিন্তু সিএইচও এক্সামের জন্য নিয়ে যেতে হবে। এবং অ্যাডমিট কার্ডটা তোমরা কিভাবে পাবে, এইখানে কিন্তু তোমাদের জন্য একটা অ্যাপ্লিকেশন ফরম্যাট রেখেছে বোর্ড, সেটা কিন্তু প্রপারভাবে তোমাদেরকে ফিল করতে হবে এবং সেলফ অ্যাটেস্টেড করে তোমাদের কিন্তু পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অ্যাটাচ করে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ডটা প্রস্তুত করতে হবে। কিভাবে করবে সেটা তোমাদেরকে লাইভ দেখিয়ে দিচ্ছি একটু পর। এবং এইখানে তোমাদেরকে জানানো হয়েছে তোমরা যে রিটেন টেস্ট অ্যাটেন্ড করবে, এইখানে কিন্তু কোনোরূপ টিএ বা ডিএ প্রদান করবে না বোর্ড। এবং তোমাদেরকে যাবতীয় আপডেটের জন্য ডব্লিউবি হেলথের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইট ফলো করতে বলা হয়েছে। এবং এইখানে তোমাদের জানানো হয়েছে তোমাদের কাট অফ মার্কস ইফ এনি ফর নেক্সট রাউন্ড উইল বি ইন্টিমেটেড লেটার অন অ্যান্ড কোয়ালিফাই ক্যান্ডিডেট উইল বি কল্ড ফর ইন্টারভিউ। মানে এর পরবর্তীতে তোমাদের ইন্টারভিউ থাকছে। তোমরা সকলে জানো তোমাদের 85 রিটেন টেস্ট এবং 15 নাম্বারের ইন্টারভিউ, টোটাল 100 নাম্বারের মেরিটের ভিত্তিতে সিলেকশন করানো হবে। এবং তোমাদের কিন্তু 1:10 রেশিওতে প্রত্যেকটা ক্যাটাগরিতে স্টুডেন্টদেরকে ডাকা হবে ইন্টারভিউর জন্য। মানে তোমাদের কিন্তু একটি সিলেকশন হবে সিএইচওতে, সেইখানে কিন্তু 10 জন ক্যান্ডিডেটদেরকে রিটেন এক্সামে পাস করাবে বোর্ড। 1:10 রেশিওতে প্রত্যেকটা ক্যাটাগরিতে স্টুডেন্টদেরকে কিন্তু ডাকা হবে। এবং এইখানে তোমাদের কোশ্চেনের প্যাটার্ন থাকছে মাল্টিপল চয়েস এমসিকিউ টাইপের কোশ্চেন থাকবে। প্রত্যেকটি কোশ্চেনের উত্তর ঠিক করলে তুমি এখানে 1 নাম্বার পাবে। এবং এইখানে তোমাদের কিন্তু 4টি অপশান থাকবে। 4টি অপশানের ভিতরে যেটা ঠিক, ধরো সাপোজ এ বি সি ডি, সি এর অ্যান্সারটা ঠিক, এই সি এর অ্যান্সারে তোমাকে টিক মার্ক দিয়ে তোমাকে অ্যান্সারটা করতে হবে। এবং এটার জন্য তোমাকে কিন্তু ব্লু পেন নিয়ে যেতে হবে। অনলি ফর ব্লু পেনই তোমাদের কিন্তু অ্যাকসেপ্টেবল, এটা কিন্তু বোর্ডের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। মানে তোমাদের সিএইচও এক্সামে কোনোরূপ নেগেটিভ মার্কিং নেই। তোমাদের এখানে নো নেগেটিভ মার্কিং ইন সিএইচও এক্সাম। এইখানে তোমাদের রিপোর্টিং টাইম রাখা হয়েছে 11টা AM থেকে 11টা 45 AM এর ভিতর। এবং তোমাদের কিন্তু এক্সাম 12টার থেকে শুরু হয়ে যাবে, 12টার থেকে 1টা 30 পর্যন্ত তোমাদের কিন্তু এক্সাম অনুষ্ঠিত হবে। ক্যান্ডিডেট উইল বি নট অ্যালাউ এন্টার দ্য এক্সামিনেশন হল আফটার 11:45 AM। 11:45 পর তোমাদেরকে কিন্তু এক্সাম হলের কোনোরূপ এন্ট্রি দেবে না, বোর্ড থেকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। এবং এইখানে তোমাদের জানানো হয়েছে যে তোমাদের ডিজিটাল গ্যাজেট, ইলেকট্রিক গ্যাজেট, মোবাইল ফোন, ডিজিটাল ওয়াচ, এইসব কিন্তু স্ট্রিক্টলি প্রহিবিটেড। যেসব ক্যান্ডিডেটরা এলিজিবল আছো এবং শর্টলিস্টেড হয়েছো, তোমাদেরকে কিন্তু এক্সামের জন্য মানে অ্যাডমিট কার্ড নিজেদেরকে রেডি করতে হবে। এবং ক্যান্ডিডেট আস রিকোয়েস্টেড টু ফিল আপ অ্যাডমিট কার্ড অ্যান্ড 1 কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অ্যান্ড সেলফ অ্যাটেস্টেড। কীভাবে তোমরা তোমাদের পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এবং সেলফ অ্যাটেস্টেড দিয়ে পুরো ফর্মটা ফিল করে অ্যাডমিট কার্ডটা রেডি করবে, তার যাবতীয় তথ্যটা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। এইখানে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের কিন্তু এটা অ্যাডমিট কার্ড রিটেন এক্সাম ফর কমিউনিটি হেলথ অফিসার। ডেট দেখতেই পাচ্ছ 31/1/2026 তোমাদের এক্সাম অনুষ্ঠিত হবে। রিপোর্টিং টাইম 11টা থেকে 11:45, এক্সামিনেশন টাইম দুপুর 12টা থেকে 1টা 30 পর্যন্ত। এইখানে তোমাদের রেফারেন্স সিরিয়াল নাম্বার তোমাদের দেখিয়ে দিচ্ছি কোন জায়গাটা তোমরা নেবে। ক্যান্ডিডেটের নেম ব্লক লেটারে এখানে উল্লেখ করবে। তারপর
এইখানে তোমাদেরকে কিন্তু জেন্ডার উল্লেখ করতে হবে, মেল না ফিমেল, তারপর ক্যাটাগরি SC ST OBC জেনারেল যেটা তোমরা দিচ্ছ, ভেন্যু অফ এক্সামিনেশন কাদের কোন ভেন্যুতে এক্সামিনেশন পড়েছে সেই এক্সামের ভেন্যু নাম এখানে উল্লেখ করবে, অ্যাপ্লিকেশন আইডি এখানে উল্লেখ করবে, ফাদার্স নেম অথবা গার্জেন নেম যেটা তোমরা ফর্ম ফিল আপের সময় পুট করেছিলে সেটা তোমরা এখানে উল্লেখ করবে। তারপর এখানে ক্যান্ডিডেটের ডেট অফ বার্থ উল্লেখ করবে, আইডেন্টি প্রুফ নাম্বার তোমরা যে আইডেন্টি কার্ডটা ক্যারি করবে সেটা ভোটার কার্ড হতে পারে, আধার কার্ড হতে পারে, বা তোমাদের ড্রাইভিং লাইসেন্স হতে পারে, যেটা তোমরা ক্যারি করবে সেই আইডেন্টি প্রুফ নাম্বার এখানে উল্লেখ করবে এবং এইখানে রিসেন্ট কালার সাইজ পাসপোর্ট ফটোগ্রাফ এখানে অ্যাটাচ করবে এবং যে ক্যান্ডিডেট এক্সাম দিতে যাচ্ছ রিটেন এক্সাম তার ক্যান্ডিডেটের সিগনেচার এইখানে তোমরা রানিং হ্যান্ড রাইটিংয়ে ফুল সিগনেচার করবে। দেখো এই সিএইচও রিটেন এক্সাম সংক্রান্ত নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ বীরভূম ডিস্ট্রিক্টের তরফ থেকে এই অফিসিয়ালি নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে। ডেট দেখতে পাচ্ছ 15/1/2026 এবং তার মেমো নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ, নোটিশ ফর দ্য রিটেন টেস্ট। এইখানে তোমাদের কমিউনিটি হেলথ অফিসার নার্সিং পদের জন্য এবং BMS পদের জন্য যারা যারা অ্যাপ্লাই করেছিলে তোমাদের সকলেরই কিন্তু রিটেন এক্সামের ডেট ঘোষণা করেছে বোর্ড এবং তোমাদের কিন্তু এখানে পেপার ভেরিফিকেশন হয়েছিল 15/12/2025 এবং 16/12/2025 তোমাদের পেপার ভেরিফিকেশন হয়েছিল এবং তোমাদের কিন্তু ফাইনালি রিটেন এক্সামের ডেটও ঘোষণা করে দিয়েছে 31/1/2026 তোমাদের কিন্তু মানে রিটেন এক্সাম হবে এবং তার জন্য তোমাদের কিন্তু এক্সামের যে সেন্টার সে সেন্টারও কিন্তু বোর্ড অ্যালট করে দিয়েছে। তোমাদের কিন্তু টোটাল 5টি সেন্টারে রিটেন এক্সাম হবে। টোটাল এইখানে তোমাদের 1402 জন ক্যান্ডিডেট কিন্তু এক্সাম দেবে এই বীরভূম ডিস্ট্রিক্টের সিএইচও পদের জন্য। এইখানে তোমাদের যে এক্সাম সেন্টার অ্যাভেলেবেল হয়েছে সেই এক্সাম সেন্টারগুলো কাদের কোন এক্সাম সেন্টারে তোমাদের এক্সাম পড়েছে সেটা তোমরা নিজেরা ডাউনলোড করে চেক আউট করার জন্য নিচে ডেসক্রিপশন বক্স লিঙ্ক ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও এবং ফেসবুক ফলো করে নাও। দু জায়গাতে ডাউনলোডিং লিঙ্ক প্রোভাইড করা আছে, সেই লিঙ্ক ক্লিক করে নিজেরা ডাউনলোড করে চেক আউট করে নাও যে রিটেন টেস্ট ফর কমিউনিটি হেলথ অফিসার তোমাদের কোন কোন মানে সেন্টারে কোন কোন ক্যান্ডিডেটের লিস্ট পড়েছে সেটা তোমরা দেখে নিতে পারবে এবং এইখানে তোমাদের ক্যান্ডিডেট রেফারেন্স নাম্বার যেটা তোমাদের অ্যাডমিট কার্ডে লিখতে হবে এবং অ্যাপ্লিকেশন আইডি, নেম, গার্জেন নেম এবং কাস্ট এগুলো কিন্তু সব তোমার অ্যাডমিট কার্ডে উল্লেখ করতে হবে এবং এই তথ্য থেকে তোমরা কিন্তু সেটা ওখানে ফিল করবে। এরপর আসি দ্বিতীয়তম ডিস্ট্রিক্ট থেকে যে নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে, এটি তোমাদের পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টের তরফ থেকে নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে 8/1/2026 তার মেমো নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ। এইখানে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন সংক্রান্ত অফিসিয়ালি নোটিফিকেশন প্রকাশ করেছে বোর্ডের তরফ থেকে। এইখানে তোমাদের 20/1/2026, 21/1/2026, 22/1/2026 এবং 27/1/2026 এই 4 দিন তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডেট অ্যালট করা হয়েছে এবং ভেন্যু দেওয়া আছে DPMU সেকশন তোমাদের CMOH পশ্চিম বর্ধমান কল্যাণপুর স্টেলাইট টাউনশিপ কল্যাণপুর আসানসোল বিহাইন্ড লেবার কমিশন অফিস পিন নাম্বার 713350। এইখানে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হয়েছে। যারা যারা এইখানে স্টাফ নার্স পদের জন্য আবেদন করেছিলেন NUHM পদে তোমাদেরই শুধুমাত্র ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডেট অ্যালট করা হয়েছে এবং এইখানে তোমরা চেক আউট করে নেবে তোমাদের সিরিয়াল নাম্বার, অ্যাপ্লিকেশন আইডি, নেম, গার্জেন নেম এবং কোন ডেটে ডকুমেন্ট ভেরিফিকেশন আছে, কোন টাইমে আছে এবং ভেন্যু কিন্তু সবাইকারই এক। এইভাবে তোমরা চেক আউট করে নির্দিষ্ট ডেটে নির্দিষ্ট টাইমে তোমরা কিন্তু সমস্ত রকম অরিজিনাল ডকুমেন্টস নিয়ে পৌঁছে যাবে নির্দিষ্ট ভেন্যুতে, তারপর তোমরা ডকুমেন্ট ভেরিফিকেশন কমপ্লিট করে নেবে। আশা করি তোমাদের বীরভূম ডিস্ট্রিক্টের তরফ থেকে যে সিএইচওর রিটেন এক্সাম সংক্রান্ত নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে সেটা তোমরা ডিটেলসে বুঝতে পেরেছো এবং পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টের তরফ থেকে যে স্টাফ নার্সের ডকুমেন্ট ভেরিফিকেশন সংক্রান্ত নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে সেটা তোমরা ডিটেলসে বুঝতে পেরেছো। কারো যদি কোনো জায়গাতে কোনোরূপ কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রিপ্লাই করবো এবং এই নোটিফিকেশনগুলো নিজেরা ডাউনলোড করে চেক আউট করার জন্য ডেসক্রিপশন বক্সের লিঙ্ক ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও এবং ফেসবুক ফলো করে নাও। টাটা।